মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। তো সবার প্রথমে তোমাদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা অনেক সকালে আজকে উঠে পড়েছি। কথায় বলে নাকি আজকে যেটা যেটা করবো সেটা নাকি প্রত্যেক বছরের প্রতিটা দিন সেরকমই হবে। জানি এটা সবাই জাস্ট কথার কথাই বলে, কিন্তু ছোট থেকেই এটাই বিশ্বাস করে এসেছি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান টান করে নিয়েছি। তো আজকের দিনটা প্রথমে ঠাকুর পুজো দিয়েই শুরু করব। সকাল সকাল পুজো টুজো দিয়ে সব বড়দের সব আশীর্বাদ নিয়ে আজকের দিনটাকে শুরু করব। মেয়ের আজকে টিউশন ছিল, তো টিউশন তো যেতেই হবে। তাই টিউশন থেকে ও এসে এখানে এখনো বসে আছে। শুভ নববর্ষ বলো সবাইকে, বলো শুভ নববর্ষ বলে দাও, বলো শুভ নববর্ষ, বলো বলো আমার প্রণাম নেবে বড়রা, বলো আমার প্রণাম নেবে। তোমরা আজকের দিনটা কিরকম করে কাটাচ্ছ আমাকে কমেন্টে জানিও। আর আমি সকাল থেকে কি কি করছি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে জানাবো। আর আজকে বিকেলের দিকেও একটা জায়গায় যাওয়ার আছে, যেমন তোমরা জানোই পয়লা বৈশাখে তো হালখাতা নিমন্ত্রণ থাকেই, তো সেখানেই যাব। তো সারাদিনে কি কি করি চলো সেটা তোমাদের সাথে শেয়ার। পাঠিয়েছিলাম বাজারে একটু ঠাকুরের ফুল আর মিষ্টি আনার জন্য। আমি সকালে এদিকে কাজকর্মগুলো করছিলাম, বোন বাজার থেকে চলে এসছে। আর সকালবেলার টিফিনও কিনে নিয়ে এসছে দোকান থেকে, আজকে পরোটা মিষ্টির দোকান থেকে। এই যে বোন চলে এসছে। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। তো এখন পরোটাটা ঢালছি, সবাই টিফিন খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। দুটো দা 5 টাকা। এদিকে বরফ পানি কাকুর আওয়াজ শুনে বাবান আমাকে ডাকতে এসেছে কিনে দেওয়ার জন্য। নববর্ষ উপলক্ষে এনারা প্রত্যেকটা বাড়ি ঘুরছে হরিনাম করতে করতে। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কি রান্না হচ্ছে? এই যে আজকে ওই ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে আমের চাটনি বসিয়েছি, চিনি দিয়ে করবো আমের চাটনিটা আজকে। আর এদিকে নোটে শাক ভাজবো, আজকে শাক খেতেই হয়। আর এখানে ভাজবো বেগুন, ভাজবো কুমড়ো, ভাজবো আর কাতলা মাছটা করবো আলু দিয়ে কালিয়া মতো, তাই জন্য আলু কেটে রাখা আছে, পেঁয়াজ টমেটো সব কেটে রাখা আছে। আর হবে পটলটা, হবে এখনো কাটা হয়নি, পটল হবে নারকেলের দুধ দিয়ে, পটলের দোলমা। তখন তো দেখিয়েছিলাম সবজি কাটছিলাম, তখন রান্না এখন কমপ্লিট, আমরা এখন খেতে বসে গেছি। তোমাদের দেখায় কি কি রান্না করেছি। এটা হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি, আর এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে দুধ পটল, আর এদিকে হয়েছে শাক ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে আমের চাটনি। আর এটা নববর্ষের দিন মিষ্টি তো থাকতেই হবে, তাই এনেছি রসগোল্লা। আজকে কোন দিকে সূর্য উঠেছে দেখো। যে মানুষকে ভাত মাখিয়ে ভাত নিয়ে পেছনে ছুটতে হয়, আজকে দেখো এই যে সবাই একসাথে খেতে বসেছে বলে মা বসেছে এপাশে, আর তার সঙ্গে সঙ্গে ও হুজুকে পড়ে খেতে বসেছে, আর একা একাও ভাত খাচ্ছে, মেখেছেও একা একাই ভাতটা। খাও শোনা, খেয়ে নাও। ভালো হয়েছে শাক ভাজাটা? বাহ, হ্যাঁ আমি রান্না করেছি তো। দিদা আমি পটল রান্না করেছি, আমি মাছ রান্না করেছি, আমি সব রান্না করেছি। ওয়েলকাম। দুর্দান্ত স্বাদের এই নারকেল দুধের দুধ পটলের রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করে দেব, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। বেলা বেরিয়েছি একটু, একটা দোকানে হালখাতা করার আছে, বোনের সাথে যাচ্ছি ত্রিবেণীতে। তো আমরা সব এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়ে, বোন, আর এখানে কুকু, বাবান। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। এখন অটো ধরবো, অটো ধরে তারপর যাবো। আমাদের গেট আপগুলো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। বাবু একটু দেখাতো। বাড়ি থেকে এই রাস্তা পর্যন্ত আসার পথটুকুতে আইসক্রিমের লোভ দেখিয়ে বাবানকে এই পর্যন্ত আনা হয়েছে। এরপর যদি আইসক্রিম না কিনে দিই তাহলে আর বাকি রাস্তাটা যাবেও না, আর রাস্তায় শুয়ে গড়াগড়ি খাবে।
ওকে আইসক্রিমটা কিনে দিয়ে তারপর আমরা অটো ধরে চলে এসেছি ত্রিবেণী। তো আমরা পৌঁছে গেছি, এবার একটু হেঁটে যাবো, কিছুটা দূরেই সোনার দোকান। আমাদের বাড়ি থেকে ত্রিবেণী আসতে অটোতে ওই 10 মিনিট মতো লাগে। এখানে সকালে পাইকারি সবজি বাজারও আবার বসে, আর বিকেলবেলা রাস্তার দুপাশে ছোটোখাটো বাজারের দোকানও বসে। আজ রাস্তায় প্রচণ্ড জ্যাম, সবাই নতুন জামা কাপড় পরে বেরিয়েছে, মনে হচ্ছে যেন দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়েছি। আমরা যে দোকানটায় আসবো সেই দোকানে পৌঁছতেই আগে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখানে বসে অপেক্ষা করছি কখন আমাদের টার্ন আসবে, কারণ এখানেও খুব ভিড়। আজ পয়লা বৈশাখ উপলক্ষে বাইরে বেরিয়ে বাইরের কিছু খাবার যদি না খাই তাহলে সেটা কি ভালো দেখায়? আবার বাড়িতেও রান্না করা আছে, তাই দুদিকেই ব্যালেন্স রাখতে 1 প্লেট মিক্সড চাউমিন নিয়ে নিয়েছি, দুজনে শেয়ার করব। বাবান কেন শুনবে, ওর তো আলাদাই প্লেট চাই। খাওয়া দাওয়ার পরে মেয়ে টেনে নিয়ে চলে এলো এই কসমেটিক্সের দোকানটাতে, লিপ বাম কিনবে। ও লিপ বাম দেখছে, এর ফাঁকে আমি এই দিকের এই কালেকশনগুলো দেখছি। এসব দোকান তো আবার মেয়েদের দুর্বলতা, একটা জিনিস কিনতে গেলে অন্যটা দেখতে থাকি। পাশেই ছিল ফুচকার দোকান, সেটা দেখে বোনের ক্রেভিং হলো, ও ফুচকা খাবে। তো ও ফুচকা খাচ্ছে, আর বাবানের তো আবার আলাদা পাতা চাই, সেও পাতা নিয়ে আলাদা করে ফুচকা খাচ্ছে। বাইরে থেকে এখনই এলাম আমরা, আমি চেঞ্জ করে বসেছি সবে। এত গরম ছিল বাইরে, আর শাড়ি পরে থাকতে পারছিলাম না। তো আজকে 3টে দোকানে, না 3টে না, দুটো দোকানে গেছিলাম। দুটো দোকান থেকে আমাকে আর বোনকে এই দুটো দিয়েছে, আর একটা দোকানে বোন গেছিল এই দুটো। ছোটোবেলায় আমরা এই একটা প্যাকেট মিষ্টি খাওয়ার জন্য কীরকম করতাম, যতই দোকানের মিষ্টি খাই না কেন, এই হালখাতার মিষ্টির হচ্ছে একটা আলাদাই ভালোবাসা। প্রথমে এইটা খুললাম, এখানে দিয়েছে এইটা, আর তার সাথে ধরো ক্যালেন্ডারটা দেখাই, গণেশের একটা। তো এটা এখনো খুলিনি, ওটা তো খুললাম, একসাথে তোমাদেরকে দেখাবো, আর আমি তখনই খুলবো। এটা দেখি কি দিয়েছে। এগুলো একটা খোলার আলাদাই এক্সাইটমেন্ট থাকে, তাই না? সবারই থাকে আমার মতন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন ওই বাজে 10:30 মতো। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন 10:30 মতো বাজে। বাইরে থেকে ঘুরে চলে এসেছি, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেব আমরা। এখন আমরা এই দেখো ফোন, আর ফোনটা কি করে গেল হ্যাঁ। তো ও তোর বকবক চালু থাকবেই। আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। টাটা।